মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর এখানে তো ভুল ওষুধ দেওয়া হয়েছে। কি বলতে চাইছেন আপনি? আমরা ভুল ট্রিটমেন্ট করছি? না না, আমি সেটা বলতে চাইনি। শোন তাড়াতাড়ি সরুন। কি হচ্ছে কি বলতো? মা ওরা যেটা করছে একদম ঠিক কাজই করছে, কিন্তু আমার কথা কেন যে শুনতে চাইছি না আমি সেটা বুঝতে পারছি না। কি আপনারা এখানে ভিড় করে আছেন কেন? আপনি কোথায় নিয়েছেন বলুন না, কোথায় নিয়েছেন? আইসিইউতে শিফট করতে হবে, দেখছেন তো কন্ডিশনটা। আপনি একবার আমার কথা শুনুন, বলছি যেটা হয়েছে না সেটা কথা শোনার এখন আমাদের কোনো সময় নেই। আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। আপনি আমার কথা শুনুন না, তাড়াতাড়ি শিফট করো, চলো। ময়না প্রফেসর সেন, ধানসিঁড়ি দেরি করে কলেজে ভর্তি হতে এসেছিল, তাই না? হ্যাঁ, ও তো বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিল, দেরি করে এলো, তারপর কলেজে এমন ঝামেলা করলো। আপনি তো জানেন। এটা অদ্ভুত জানেন, প্রথমে কলেজে দেরি করে ভর্তি হতে এলো, তারপর প্রেস ডেকে এমন ঝামেলা করলো না। আরে বাবা, কলেজে একটা নিয়ম আছে নাকি? সেটাই তো। ও লেখাপড়া করতে বাংলাদেশ থেকে এসেছে না আন্দোলন করতে? কথা নেই, বার্তা নেই। ভাবুন তো একবার, মানে আপনি বিশ্বাস করবেন না, মানে ওর জন্য এখনো অব্দি ফার্স্ট ইয়ারের কটা ক্লাস হয়েছে সেটা হাতে গুনে বলেন। এইসব স্টুডেন্টদের না কলেজে না রাখাই উচিত। কলেজের শুরুতেই এরকম, আগামী 5 বছরে আর কত কি যে করবে বাবু। আচ্ছা, আপনাদের কলেজে 2জন স্টাফ সাসপেন্ড হয়েছেন এই মেয়েটির জন্য। হ্যাঁ, যারা সাসপেন্ড হয়েছে তারা আপনার অনেক দিনের কলিগ, তাই তো? হ্যাঁ। আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক ধানসিঁড়ির উপরে। আমার তো স্যার প্রথম দিন থেকেই মেয়েটার উপরে রাগ। রাগ, এই রাগই মানুষকে কত রকম কাজ করিয়ে নেয়। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, এই ধানসিঁড়িকে যে অয়ন নেশা করিয়েছিল সেটা আপনি বিশ্বাস করেন? প্রমাণ পেয়েছিলেন তো? আর আপনি বিশ্বাস করেন যে ধানসিঁড়ি নিজেই নেশা করেছিল? করেন না, তাই তো? আপনি জানেন অয়ন দোষী। হ্যাঁ, মানে ওই তো প্রমাণ দিয়েছে। আর তারপরেও আপনি চাননি যে অয়ন রাস্টিগেট হোক? না, মানে আমি চাওয়া না চাওয়ার কি, এটা তো কমপ্লিটলি ম্যানেজমেন্টের ডিসিশন। এখানে আপনি কি চাইছিলেন সেটাই জানতে চাইছি। আমি তেমন কিছুই চাইনি। আর আপনি সমানে ধানসিঁড়ির এগেনস্টে কথা বলে গেলেন, ধানসিঁড়ি পাশে গিয়ে দাঁড়ালেন না। যখন জানলেন যে ধানসিঁড়ি নির্দোষ তখনও না। না, আমি কিন্তু আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছি। আপনি ধানসিঁড়িকে টুকলি করতে গিয়ে ধরেছিলেন এবং সেটা সে চ্যালেঞ্জ করেছিল এবং পরীক্ষাও দিয়েছিল, তাতে ভালো নম্বরও পেয়েছিল। আপনি সেটা মেনে নিতে পারেননি, তাই রাগও অনেকটা বেড়ে গিয়েছিল, তাই তো? সত্যি বলুন, অয়ন দোষী, তাই তো? হ্যাঁ। আরেকটা কথা জিজ্ঞেস করবো, ধানসিঁড়ি অসুস্থ হওয়াতে আপনাদের হসপিটালে ওকে অ্যাডমিট না করিয়ে আপনারা কেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে এলেন ওকে অন্য হসপিটালে ভর্তি করার জন্য? আসলে ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায়নি। ধানসিঁড়ি যদি সত্যি খারাপ কিছু হয়ে যেত তাহলে তো কলেজের জন্য ব্যাপারটা খারাপ হতো না। নিন, করে নিয়ে সই করুন। অবশ্য নাও করতে পারেন, আপনার ইচ্ছে। ভাবুন, ভেবে দেখুন কি করবেন। যান, বাইরে যে স্টুডেন্টরা আছে তাদের পাঠিয়ে দিন। প্রফেসর সেন,
একটা পরামর্শ দিই, যা হওয়ার হয়ে গেছে। আপনি আর নিজেকে এসবের মধ্যে জড়াবেন না, সেটা আপনার পক্ষেই মঙ্গল হবে। আপনার কাজ শিক্ষাদান করা, সেটাই ভালোভাবে করুন। তাড়াতাড়ি শিফট করো, কুইক কুইক। কি করছেন কি আপনি? আপনাকে কিন্তু এবার আমি হসপিটাল থেকে বের করে দিতে বাধ্য হব। আপনি যা খুশি করুন, অনেক করে আপনার কথা শুনেছি, এখন আমি শুনতে পাচ্ছি না। এবার আমি বলছি, ময়না হঠাৎ করে কেন অসুস্থ হয়েছে? ডক্টর, এখানে তো ভুল ওষুধ দেওয়া হয়েছে। কি বলতে চাইছেন আপনি? আমরা ভুল ট্রিটমেন্ট করছি? না না, আমি সেটা বলতে চাইনি। দেখুন, একটা গন্ডগোল তো হয়েছে। আমি বলি কি, ওখানে এই মুহূর্তে এটা আপনার কথা শুনে পেশেন্ট যদি মারা যায়, তার দায়িত্ব আপনি নেবেন? না না, আপনি এবার সুস্থ করতে পারবেন ওকে? কোথায় নিয়ে যাচ্ছেন? ভুল ওষুধ দিচ্ছে তো। আমার কথা শুনছে মা, দেখো কি করছে। ঠিক হয়ে যাবে ময়না, ঠিক হয়ে যাবে রোদ। আমি তোকে বলছি, তুই দেখে নিস, কিচ্ছু হবে না ময়না, ঠিক হয়ে যাবে ও। শান্ত হও। জামাই, জামাই, কই যাও? দাঁড়া বসে আমি দেখছি। কই গেল? দাদা ভাই কই যাস? দাঁড়া, আরে দাদা ভাই দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই দাদা ভাই দাঁড়াবি তো? হ্যালো, হ্যাঁ বলো, বলছি শোনো না, তুমি একটু আসবে গো। কি হয়েছে রঞ্জা? ময়নার শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছে। এই কিছু হলো, আমি কিছু বুঝতে পারছি না, জানো তো। একটু আগেও কথা হলো, এখন এখন তো ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে গো। সে কি, রোদ্দুর তো ট্রিটমেন্ট করছিল, কি হলো হঠাৎ? রোদ্দুর কি বলছে? সে আর এক ওষুধ। এখন তো একজন অন্য ডাক্তার ট্রিটমেন্ট করছে ময়নার। সে আবার কিছুতেই রোদকে কিচ্ছু করতে দিচ্ছে না, কিচ্ছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।